নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছো, আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে আমাদের যে ক্লাস সেটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা যারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই সেটা বোঝার চেষ্টা করবে। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসের বিষয় হলো আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অন্যান্য কবিদের মতো, অন্যান্য লেখকদের মতো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আজকে আমি কতগুলি জিনিস তোমাদের সামনে উপস্থাপন করলাম, যেগুলি আমার সামর্থ্যের মধ্যে ছিল সেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 24 জুলাই 1898 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কোনো কোনো জায়গায় দেওয়া আছে 23 জুলাই। তো 24 জুলাই 1898 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার লাভপুর গ্রামে। ঠিক আছে, কোন জায়গায়? বীরভূম জেলার লাভপুর গ্রামে। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 23 জুলাই অথবা 24 জুলাই 1898 খ্রিস্টাব্দে বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বীরভূম জেলার লাভপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম প্রভাবতী দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল প্রভাবতী দেবী। উনি ছিলেন বিংশ শতাব্দীর কবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর কবি। উনি মৃত্যুবরণ করেছিলেন 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেছিলেন 23 অথবা 24 জুলাই 1898। মৃত্যু হয়েছিল 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। ওনার ছদ্মনাম ছিল হবু শর্মা। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম আসলে তোমরা দেবে হবু শর্মা। ওনার মৃত্যু হয়েছিল মস্তিষ্কের রক্তকরণ রোগে ওনার মৃত্যু হয়েছিল। উনি পেশায় ছিলেন একজন রাজনীতিবিদ, সাহিত্যিক হিসাবে বিশেষ পরিচিত। ওনার ভাষা ছিল সাধারণত বাংলায়। আমি আবার বলে দিচ্ছি, ওনার ভাষা ছিল সাধারণত বাংলা। উনি জন্মগ্রহণ করেছিলেন 23 অথবা 24 জুলাই 1898 খ্রিস্টাব্দে বীরভূম জেলার লাভপুর গ্রামে। পিতা ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা প্রভাবতী দেবী। উনি বিংশ শতাব্দীর একজন কবি ছিলেন। মৃত্যুবরণ করেছিলেন 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। ওনার ছদ্মনাম ছিল হবু শর্মা এবং উনি মস্তিষ্কের রক্তকরণ রোগে মৃত্যুবরণ করেছিলেন। উনি পেশায় ছিলেন একজন রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ওনার ভাষা ছিল বাংলা। রারবঙ্গের লেখক ছিলেন তিনি, অর্থাৎ রারবঙ্গের লেখক হিসাবে তিনি পরিচিত ছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিকলাল বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হতো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিকলাল বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হতো। গণদেবতা উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। গণদেবতা উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ওনার লেখা একটা কাব্যগ্রন্থ ছিল ত্রিপদ। 1926 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল। ওনার লেখা একটি কাব্যগ্রন্থ ত্রিপদ 1926 খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত হয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট্ট গল্প ছিল রসকলি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট্ট গল্প ছিল রসকলি, যা 1333 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলায় 1333 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। যা এই গল্পটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন, আর এটা প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকায়। আবারও বলছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প যা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম লিখেছিল। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট্ট গল্প হলো রসকলি। এই রসকলি তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গিত করেছিলেন। সেটা প্রকাশিত হয়েছিল 1333 খ্রিস্টাব্দে, যা ইংরেজিতে আবার আমি তোমাদের বলে দেব, এবং সেটা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর হলো চৈতালি ঘূর্ণি, তার লেখা প্রথম উপন্যাস। অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস ছিল চৈতালি ঘূর্ণি।
তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিকট থেকে, অর্থাৎ আরোগ্য নিকেতন থেকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নিকট থেকে অথবা আরোগ্য নিকেতন থেকে তিনি কি পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তারপর তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1962 খ্রিস্টাব্দে। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1962 খ্রিস্টাব্দে এবং পদ্মভূষণ পেয়েছিলেন 1968 খ্রিস্টাব্দে। হরিণকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন কালাপাহাড় নারী ও নাগিনী দুইটি ছোট্ট গল্প। একটা হরিণকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন কালাপাহাড় নারী ও নাগিনী দুইটি ছোট্ট গল্প তিনি লিখেছিলেন হরিণকে কেন্দ্র করে, অর্থাৎ ওটার মধ্যে জৈবিকতার প্রকাশ পেয়েছিল। সামন্ততন্ত্র এবং ধনতন্ত্রের বিরুদ্ধে তিনি লিখেছিলেন রায়বাড়ি এবং জলসাগর। ঠিক আছে, সামন্ততন্ত্র এবং ধনতন্ত্রের বিরুদ্ধে তিনি লিখেছিলেন রায়বাড়ি এবং জলসাগর। হাসুলি বাক্যের উপকথা অর্থাৎ বীরভূম অঞ্চলের কাহিনী নিয়ে তিনি লিখেছিলেন, সেটা ছিল নদীকেন্দ্রিক উপন্যাস। হাসুলি বাক্যের উপকথা একটি উপন্যাস তিনি লিখেছিলেন, যার মধ্যে বীরভূমের অঞ্চলের কাহিনী বর্ণিত ছিল এবং সেটা ছিল একটা নদীকেন্দ্রিক উপন্যাস। তারপর হলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শরৎ পুরস্কার পেয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শরৎ পুরস্কার পেয়েছিলেন। তারপর হলো বাংলা আঞ্চলিক উপন্যাসের সার্থক স্রষ্টা কবি হিসাবে তিনি পরিচিত ছিলেন। বাংলা আঞ্চলিক উপন্যাসের সার্থক স্রষ্টা হিসাবে তিনি পরিচিত ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লিখেছিলেন শেষ কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লিখেছিলেন একটি ছোট্ট গল্প, সেটা হলো শেষ কথা। ওনার লেখা ডাইনি ছোট্ট গল্পটি ছিল প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ওনার লেখা অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি ছোট্ট গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমি আবারও বলছি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা যে ডাইনি ছোট্ট গল্প ছিল সেটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর হলো জলসাগর ও রায়বাড়ি গ্রামীণ জীবনের জমিদারদের দ্বন্দ্ব ও গর্ব নিয়ে কি ছিল, দম্ভ এবং গর্ব নিয়ে সেটা প্রকাশিত হয়েছিল, মানে লেখা ছিল জলসাগর এবং রায়বাড়ি। তারপর হলো তারিণী মাঝি গল্পে তারিণী ময়ূরাক্ষী নদীতে নৌকা চালিয়েছিল। তারিণী ময়ূরাক্ষী নদীতে নৌকা চালানোর ঘটনা এটার মধ্যে লেখা রয়েছে, অর্থাৎ তারিণী মাঝির মধ্যে। তারপর হলো বেদিনী গল্পে জীববিজ্ঞানের তত্ত্বের অনেকটা প্রকাশের মেল রয়েছে, অর্থাৎ বেদিনী গল্পে ওনার লেখা একটা গল্প বেদিনী, সেটা জীববিজ্ঞানের তত্ত্বের অনেকটা প্রকাশ পেয়েছে। তারাশঙ্করের রচিত উপন্যাসগুলির মধ্যে রয়েছে চৈতালি গুর্নি, যা 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কোনো কোনো জায়গায় দেওয়া আছে 1929 খ্রিস্টাব্দে। তারপর হলো রায়কমল 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দাত্রী দেবতা 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। গণদেবতা সেটা হলো 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। হাসুলি বাক্যের উপকথা 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। নাগিনী কন্যার কাহিনী 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তিনি গণদেবতা, পঞ্চগ্রাম, কালিন্দী, তাছাড়াও আরো অনেক উপন্যাস তিনি লিখেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা উপন্যাস আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প, 12টি নাটক, 4টি প্রবন্ধ, 2টি ভ্রমণ কাহিনী, একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন। অর্থাৎ 65টি উপন্যাস লিখেছিলেন, 53টা ছোট গল্প লিখেছিলেন, 12টি নাটক লিখেছিলেন, 4টি প্রবন্ধ লিখেছিলেন, 2টি ভ্রমণ কাহিনী লিখেছিলেন এবং একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন। 1971 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওনার লেখা কয়েকটা ছোট গল্প হলো ছলনাময়ী, যা প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। জলসাগর 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। রসকলি 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, যা আমি পূর্বে দিয়েছিলাম 1333 খ্রিস্টাব্দে, সেটা রসকলি 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, প্রতিধ্বনি 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, বেদিনী 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারপর হলো দিলকা লাড্ডু 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, জাদুগরি 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, স্থলপদ্ম 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, 1350 সেটা 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, প্রসাদমালা 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, হারানু সুর 1945 খ্রিস্টাব্দে, ইমারত 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারপর হলো রামধনু 1947 খ্রিস্টাব্দে, শ্রীপঞ্চমী কামধেনু 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপর হলো মাটি 1950 খ্রিস্টাব্দে, তারপর হলো শিলাস্থল 1952 খ্রিস্টাব্দে, বিস্ফোরণ 1955 খ্রিস্টাব্দে, কালান্তর 1956 খ্রিস্টাব্দে, বিষ পাথর 1957 খ্রিস্টাব্দে, রবিবারের আসর 1959 খ্রিস্টাব্দে, পৌষলক্ষ্মী 1961 খ্রিস্টাব্দে, তমাশা এবং আয়না 1963 খ্রিস্টাব্দে। তাছাড়া রয়েছে চিন্ময়ী 1964 খ্রিস্টাব্দে, একটি প্রেমের গল্প 1965 খ্রিস্টাব্দে 1900, তারপর হলো তপুবঙ্গ দীপার প্রেম 1966 খ্রিস্টাব্দে, তপুবঙ্গ দীপার প্রেম 1966 খ্রিস্টাব্দে, নারী রহস্যময়ী 1966 খ্রিস্টাব্দে, পঞ্চকন্যা 1966 খ্রিস্টাব্দে, শিবানীর অদৃষ্ট 1966 খ্রিস্টাব্দে, গোবিন্দ সিংহের গুড়া এবং জয়া 1968 খ্রিস্টাব্দে, এক পশলা বৃষ্টি মিছিল 1969 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে। অর্থাৎ এগুলি ছিল ওনার লেখা কয়েকটা ছোট গল্প। যদিও ওনার লেখা ছোট গল্পের সংখ্যা ছিল অনেক, তবু এর মধ্যে কয়েকটা ছোট গল্প, 65টা ছোট গল্প ছিল, এর মধ্যে কয়েকটা ছোট গল্প আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। ওনার লেখা কয়েকটি নাটকের মধ্যে উল্লেখযোগ্য ছিল কালান্দি, যা প্রকাশিত হয়েছিল 1962 খ্রিস্টাব্দে, দুপুরুষ 1943 খ্রিস্টাব্দে, 1942 খ্রিস্টাব্দে ছিল কালান্দি, 1942 খ্রিস্টাব্দে, দুপুরুষ 1943 খ্রিস্টাব্দে, পথের ডাক 1943 খ্রিস্টাব্দে, বিংশ শতাব্দী 1945 খ্রিস্টাব্দে, দীপান্তর 1945 খ্রিস্টাব্দে, যুগ বিপ্লব 1951 খ্রিস্টাব্দে, কবি 1957 খ্রিস্টাব্দে, কালরাত্রি 1957 খ্রিস্টাব্দে, সংঘাত 1962 খ্রিস্টাব্দে, আরোগ্য নিকেতন 1968 খ্রিস্টাব্দে। এগুলি ছিল ওনার লেখা কয়েকটা নাটক। উনি প্রহসন লিখেছিলেন চকমকি 1945 খ্রিস্টাব্দে। ওনার লেখা একটা প্রহসন ছিল, সেটা হলো চকমকি 1945 খ্রিস্টাব্দে। ওনার লেখা দুটি ভ্রমণ কাহিনী, একটা ভ্রমণ কাহিনী ছিল, সেটা হলো মস্কোতে কয়েকদিন 1959 খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত হয়েছিল। এই ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য কয়েকটি প্রহসন এবং ভ্রমণ সাহিত্য। তাছাড়া উনি কাব্য রচনা করেছিলেন একটা ত্রিপদী। এই ছিল তোমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আবারও একবার সম্পূর্ণভাবে একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলিকে জেনে নেবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিংশ শতাব্দীর কবি। উনি জন্মগ্রহণ করেছিলেন 23 অথবা 24 জুলাই 1898 খ্রিস্টাব্দে বীরভূম জেলার লাভপুর গ্রামে। ওনার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ছিলেন প্রভাবতী দেবী। পিতা ছিলেন হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ছিলেন প্রভাবতী দেবী। ওনার ছন্দ নাম ছিল হবু শর্মা। মস্তিষ্কের রক্তকরণে ওনার মৃত্যু হয়েছিল 14 সেপ্টেম্বর 1971 খ্রিস্টাব্দে। পেশায় উনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং সাহিত্যিক। ওনার ভাষা ছিল বাংলা। উনি রাগভঙ্গের লেখক ছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিকলাল বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয়। গণদেবতা উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তার লেখা প্রথম ছোট গল্প ছিল রসকলি, সেটা 1333 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং ইংরেজিতে সেটা ছিল 1939 খ্রিস্টাব্দে। এবং এই গল্পটি, অর্থাৎ এই ছোট গল্পটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গিত করেছিলেন। কল্লোল পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছিল। চৈতালি ঘূর্ণি তার লেখা প্রথম একটা উপন্যাস। রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তিনি 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে, আরোগ্য নিকেতন থেকে, এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন
তিনি 1962 খ্রিস্টাব্দে, পদ্মভূষণ পেয়েছিলেন 1968 খ্রিস্টাব্দে। হরিণকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন কালাপাহাড় নারী ও নাগিনী, দুইটি ছোট্ট গল্প তিনি হরিণকে কেন্দ্র করে লিখেছিলেন। জৈবিকতার প্রকাশ পেয়েছিল এই গল্পটাতে। তারপর হলো সামন্ততন্ত্র ও ধনতন্ত্রের বিরুদ্ধে তিনি লিখেছিলেন রায়বাড়ি এবং জলসাগর গল্পে। এবং হাসুলি বাক্যের উপকথায় তিনি বীরভূমের অঞ্চলের কাহিনী লিখেছিলেন এবং এটা ছিল নদী কেন্দ্রিক উপন্যাস। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সরস্মিতি পুরস্কার পেয়েছিলেন। বাংলার আঞ্চলিক উপন্যাসের সার্থক স্রষ্টা হিসাবে তিনি বিশেষ বিখ্যাত ছিলেন, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলার আঞ্চলিক উপন্যাসের সার্থক স্রষ্টা হিসাবে বিখ্যাত ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লেখা গল্প, ছোট গল্প ছিল ওনার শেষ কথা। ওনার লেখা ডাইনি ছোট গল্পে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর উনি জলসাগর, রায়বাড়ি যে গল্পগুলি লিখেছেন সেটা গ্রামীণ জীবনের জমিদারদের দম্ভ ও গর্ব নিয়ে লেখা ছিল। তারিণী মাঝি গল্পে তারিণী ময়ূরাক্ষী নদীতে নৌকা চালিয়েছিল। তারপর হলো বেদিনী গল্পে তিনি জীববিজ্ঞানের তত্ত্বের অনেকটা প্রকাশ মিলেছিল। তারাশঙ্কর রচিত কয়েকটা উপন্যাস হলো চৈতালি ঘূর্ণি 1929 খ্রিস্টাব্দে, কোনো জায়গায় 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপর হলো রায়কমল 1933, ধাত্রী দেবতা 1939, গণদেবতা 1942, হাসুলি বাক্যের উপকথা 1947, নাগিনী কন্যার কাহিনী 1952। তাছাড়া রয়েছে গণদেবতা, পঞ্চগ্রাম এবং কালান্দি ছাড়াও আরো অনেক যেগুলি উল্লেখযোগ্য সেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প, 12টি নাটক, 4টি প্রবন্ধ, 2টি ভ্রমণ কাহিনী এবং একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন। 1971 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। ছোট গল্পের মধ্যে ওনার উল্লেখযোগ্য ছিল ছলনাময়ী 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, জলসাগর 1938 খ্রিস্টাব্দে, রসকলি 1939 খ্রিস্টাব্দে, 30 1942 খ্রিস্টাব্দে, প্রতিধ্বনি 1943 খ্রিস্টাব্দে, বেদিনী 1943 খ্রিস্টাব্দে, তারপর হলো দিল্লি কা লাড্ডু 1943 খ্রিস্টাব্দে, জাদুঘরি 1944 খ্রিস্টাব্দে, স্থলপদ্ম 1944 খ্রিস্টাব্দে, 1350 1944 খ্রিস্টাব্দে, প্রসাদমালা 1945, হারানুসুর 1945, ইমারত 1947, রামধেনু 1947, শ্রীপঞ্চমী কামধেনু 1949, মাটি 1950, শিলাস্তর 1952, বিস্ফোরণ 1955, কালান্তর 1956, বিষপাতর 1957 এবং রবিবারের আসর 1959 খ্রিস্টাব্দে ও পৌষলক্ষ্মী 1961 খ্রিস্টাব্দে, তমাশা এবং আয়না 1963 খ্রিস্টাব্দে, চিন্ময়ী 1964 খ্রিস্টাব্দে, একটি প্রেমের গল্প সেটা 1965 খ্রিস্টাব্দে, তপুবঙ্গ দীপার প্রেম 1966 খ্রিস্টাব্দে, নারী রহস্যময় 1966 খ্রিস্টাব্দে, পঞ্চকন্যা 1966 খ্রিস্টাব্দে, শিবানীর অদৃষ্ট 1966 খ্রিস্টাব্দে, গোবিনী সিংহের গুড়া জয়া 1968 খ্রিস্টাব্দে, এক ফসলা বৃষ্টি এবং মিছিল 1969 খ্রিস্টাব্দে এবং 1971 খ্রিস্টাব্দে। ওনার লেখা কয়েকটা নাটক ছিল কালান্দি 1942 খ্রিস্টাব্দে, দুই পুরুষ 1943 খ্রিস্টাব্দে, পথের ডাক 1943 খ্রিস্টাব্দে, বিংশ শতাব্দী 1945, দীপান্তর হলো 1945, যুগ বিপ্লব 1951, কবি 1957, কালরাত্রি 1957, সংঘাত 1962, আরোগ্য নিকেতন 1968। ওনার লেখার একটা প্রহসন ছিল চকমকি 1945 এবং ভ্রমণ সাহিত্য ছিল মস্কোতে কয়েকদিন, সেটা 1959 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন। এই ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বিষয়গুলি। আমি তোমাদের সামনে যতটুকু পেরেছি উপস্থাপন করেছি। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। নমস্কার।